আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আমাদের কিন্তু মাত্রই ঘুম ভাঙলো ওই শীতের সকালে। আর ঘুম ভাঙার পরে আমার ছেলে এই যে বল নিয়ে গ্যারেজে গেছে, এখানে গিয়ে এখন ফুটবল খেলতেছে খাওয়া দাওয়া রেখে। আর আমি আমার ছোট ছেলেকে নিয়ে একটু রোদ পোহাতে গেলাম। রোদ পোহাতে গেলে আমার ছেলে খুব কান্নাকাটি করে। আর আজকে কিন্তু বাইরে অনেক রোদ উঠেছে, যেমন রোদ উঠেছে তেমন শীত পড়েছে। আর সকালবেলায় উঠেই শাশুড়ির কাছে গিয়েছি, সেখানে গিয়ে চা খেয়েছি। আমি কিন্তু প্রত্যেকদিন ঘুম ভাঙার পরেই আমার শাশুড়ির কাছে চলে যাই। আসলে আমার একা একা নাস্তা করতে ভালো লাগে না, তাই ওখানে গিয়ে করি। আর আমাদের কিন্তু চা খাওয়ার কোনো টাইম নেই। আর চা খেতে খেতে আমি এখন শাকগুলো কেটে নেব। এই শাকগুলো কালকে রাতেই কিনে এনেছে আমার শ্বশুর, তো ওগুলো আর কাটা হয়নি, এখন আমি এগুলো কেটে নেব। আর এই শাক কাটা এটা কিন্তু খুবই ঝামেলার একটা কাজ, আর এটাই আমাকে সব সময় করতে হয়। তো আজকে কাজের মহিলা অনেক দেরি করে আসছিল, কি করব, ওনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তো অপেক্ষা করতে করতে আমি নিজেই কাটছিলাম। আমি কিন্তু সবসময় শাক এইভাবে কেচি দিয়ে কাটি। আর শাকগুলো যেহেতু কালকে রাতে আনা হয়েছিল, তাই তেমন একটা তাজা নেই, এগুলো কাটতে খুব সমস্যা হচ্ছিল। সবসময় চেষ্টা করি সব কাজগুলো শর্টকাটে করে নেওয়ার জন্য, কারণ কাজ যত শর্টকাটে করতে পারবো ততই আরো বেশি কাজ করতে পারবো। তবুও প্রতিদিন এত এত কাজ জমে থাকে বলা যায় না। আর এই শাকগুলো বাছতে গিয়ে তো আমার সেই সমস্যা হচ্ছিল, কারণ শাকগুলো একটার সাথে আর একটা পেঁচিয়ে ছিল, এগুলো উঠতে নামাতে আমার খুবই কষ্ট হচ্ছিল। তো এর মধ্যে এগুলো কাটতে কাটতে কাজের মহিলা চলে এসেছে, যাক আমার কিছুটা স্বস্তি হয়েছে। আর কাজের মহিলাকে শাকগুলো দিয়ে আমি জামা কাপড় নিয়ে ছাদে শুকাতে যাব। আর এই কাপড়গুলো আমি কালকে রাতে ধুয়েছিলাম, আজকে কিন্তু অনেক কাপড় হয়েছে। আসলে আজকে না, প্রতিদিন যে এত এত কাপড় হয় এই শীতের দিনে, আর বাচ্চা কাচ্চা থাকলে তো কথা নেই। আর এই যে চুলোটা দেখছেন, এখানে আজকে আমরা পিঠা বানিয়ে খাবো। এর জন্য আমার শাশুড়ি আগেই সব কিছু রেডি করে রেখেছে। আর এই ছোটোখাটো কাজ না কাজের বউ দিয়ে করাতে ইচ্ছা করে না। আসলে এখানকার কাজের লোকদের যে এত ডিমান্ড বলার মতো না। আর এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার শাশুড়ির কত মুরগি। আমার কাপড় দিয়ে সব শুকানো হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব। আর এই যে লেবু গাছটা, এটা তো বড়ই হতে পারে না, মুরগি খেয়ে ফেলে শুধু কচি মাথাগুলো, যার জন্য এটা আর বড় হতে পারে না। আর ছাদের চারপাশটা কত সুন্দর দেখুন, সোনালি রোদে একদম ভরে গিয়েছে, এত ভালো লাগছে দেখতে। তাই আপনাদের দেখানোর জন্য আমি একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। আসলে ছাদে উঠলে শুধু আমার ভিডিও করতে মন চায়। আর এখানে দেখুন আমার শাশুড়ির মুরগির খোপ, আমরা খোপ বলি, আপনারা কি বলেন আমি জানি না। এখানে কিন্তু মুরগি অনেকগুলো বাচ্চা দিয়েছে মাশাল্লাহ। আর আমি মাছ কাটার জন্য এখান থেকে ছাই নিলাম। আসলে আমি কাটবো না, আমার শাশুড়ি কাটবে। আর আমার ছেলেকে দেখছি এখনো গ্যারেজের ভিতরে খেলাধুলা করছে, দৌড়াচ্ছে, আমাকে বলতেছে আমার সাথে একটু বল খেলো। তো ওকে বোঝানোর জন্য আমি ওর সাথে কিছুক্ষণ বল খেললাম, ও তো খুব খুশি। এখন আমি সোজা ছাদে চলে আসলাম, আজকে কিছু লাউ পাতা নিয়ে যাব ভর্তা করার জন্য। আমার শাশুড়ি বলছিল তুমি গিয়ে নিয়ে আসো। আর এখানে কত সুন্দর মাচা দিয়েছে দেখুন, এটা কালকে আমার দেবর দিয়ে দিয়েছে, আমি এখনই প্রথম দেখলাম, এত সুন্দর লাগছিল আমার কাছে। এখানে কিন্তু আরও অনেক গাছ লাগানো হবে। এখানে কিছু লাউ গাছ আছে, কিছু করলা গাছ আছে, কিছু মিষ্টি কুমড়া গাছ আছে, কিন্তু এখানে আরও অনেক গাছ লাগানো হবে, এর জন্য বড় করে মাচা দেওয়া হয়েছে। আইডিয়াটা কিন্তু ভালোই। আর এই যেখানে একটা ড্রাগন গাছ, আর এখানে কিন্তু অনেক শশা গাছ ছিল, শশা ছিল, আপনাদের দেখিয়েছি। আর এখানে কত সুন্দর লাউ ধরেছে দেখুন, এই লাউ যে আমি আপনাদের কতবার দেখিয়েছি, এখন কিন্তু কিছুটা কমে গিয়েছে, আবার ছোট ছোট লাউ হচ্ছে। আর একটা করলা গাছ, মানে আমার শাশুড়ি যা কিছুতেই লাগাক না কেন, সেই গাছে কীভাবে যেন সুন্দর করে বড় হয়ে যায়। আর এখান থেকে আমি কিছু পাতা বেছে বেছে নেব ভর্তা খাওয়ার জন্য, এই যে আমি ছিঁড়ে নিচ্ছি। এই লাউ পাতা দিয়ে আপনারা কারা কারা ভর্তা খান জানাবেন। এই লাউ পাতা দিয়ে কিন্তু যে কোনো ভর্তা করা যায়, মাছ দিয়ে করেন, শুটকি দিয়ে করেন, এমনি করেন, সব কিছুর ভর্তাই ভালো লাগে, আমি তো প্রায় সময় করে থাকি। আর পাতাগুলো এত তাজা বলার মতো না, মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে ফেলি। তো সুন্দর ছিল পাতাগুলো, আর এত বড় একদম গোল পাতা, আমার তো মানে ছিঁড়তে মন চাচ্ছিল না, এত সুন্দর দেখে। এই লাউ গাছটা কিন্তু তেমন একটা বড় না, কিন্তু মাশাআল্লাহ লাউ গাছটা এত পরিমাণ লাউ ধরেছে, আমরা কিন্তু প্রতিদিন একটা করে লাউ উঠাই। আর সামনে কিন্তু আরও অনেক বেশি লাউ ধরবে এই গাছটায়। আর এখান থেকে কালকে একটা লাউ নেওয়া হয়েছে, এই যে দেখুন মাথাটা বের হয়ে আছে। আর আমার এখন লাউ পাতা নেওয়া হয়ে গিয়েছে, এই যে দেখুন আজকে এই কয়টাই হয়ে যাবে। এখানে কত সুন্দর থানকুনি পাতা হয়েছে মাশাআল্লাহ, আমরা কিন্তু প্রায় সময় থানকুনি পাতা নিয়ে ভর্তা করে বড়া করে খাই, তারপর যখন নেই আবার হয় আবার হয়। আর এখানে একটা মেহেদি পাতা গাছ, এই গাছ থেকে আমরা প্রায় সময় মেহেদি নেই। তো ওই দেখুন এই যে কই মাছ,
আজকে আমরা চুলায় রান্না করব ভেবেছিলাম, কিন্তু চুলাটা অনেক দিন ধরে রান্না হয় না দেখে চুলায় আগুন ধরে না। তাই আমার শাশুড়ি বলল তরকারি নিচেই রান্না করো, ভাতটা চুলায় রান্না করি, যেহেতু আগুন ধরতে অনেক দেরি হচ্ছে বা সমস্যা হচ্ছে। এখানে আমি শুটকি করব, তাই লাউ পাতাগুলো সিদ্ধ দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে। আর এখানে হচ্ছে কি আমি আজকে লাল শাক দিয়ে এই মাছগুলো ঝোল করব, আমার শ্বশুর নাকি খেতে চেয়েছে। আর বাহিরে কত সুন্দর রোদ দেখুন। আমি শাকগুলো আস্তে আস্তে করে মাছের উপর দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে দিব, তারপর গিয়ে আমি উঠিয়ে নিব। এই যে এখন আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, এরপর হালকা করে পানি দিয়ে আবার ঢেকে দিব। আর এখানে হচ্ছে গিয়ে আমার লাউ পাতা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু নাড়ি চাড়িয়ে আবার ঢেকে দিব। আর এই শুটকিগুলো দিয়ে আজকে আমি ভর্তা করব। এখানে আমার শাক প্রায় হয়ে গিয়েছে, আমি হালকা পানি দিয়ে একটু ঝোল করে নিব। আমার শাকও হয়ে গিয়েছে। আর এই জলপাইগুলো দিয়ে আজকে আচার করব। এখন আমি শুটকি ভর্তা করার জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে ভাজবো। আপনারা যারা খান নাই তারা একবার চেষ্টা করে দেখবেন, এই লাউ পাতা দিয়ে শুটকি ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। এখন আমার মাছ তরকারি হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা ছিটিয়ে নিলাম। আর শুটকিগুলো হালকা তেলে ভেজে নিব। এই শুটকিগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু শুটকিগুলো ভেতরে কাঁচা থাকবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।